ওয়াসসালাম হাবিবে কিবরিয়ার কাছে যখন আসলেন আর বললেন, হুজুর আপনার চোখের পানি আল্লাহ বরদাস্ত করে না, কেন কান্দেন, কোন কারণে কান্দেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি কেন কান্দি আমার মালিক ভালো করে জানে, আমার কান্না আমার মালিক জানে রে, এরপরও কেন তুমি জিজ্ঞাসা করলাম? বলে, হুজুর আল্লাহ বলছে আপনি বললে নাকি আমার মালিকের ভালো লাগে, তাই আপনি বলেন। আল্লাহর নবী বলেন, মালিক আপনি জানেন আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বাবার মতো মহব্বত করে সন্তানের মতো লালন পালন করে চাচা আমারে এই পর্যন্ত আনছে, কেউ বিরোধিতা করলে চাচা সবার আগে দৌড়াইয়া গেছে, কষ্ট লাগলো, ইন্তেকালের সময় চাচা কালেমা পড়ল না, এটা আমার একটা আঘাত, আমার কষ্ট লাগছে, আমার চাচা যদি কালেমাটা পড়ে দুনিয়ার থেকে বিদায় হইত আমার মনে আর কোনো কষ্ট থাকতো না, কিন্তু চাচা আমার কালেমা পড়ল না, বেঈমান হইয়া কবরে চলে গেছে। 2 নাম্বার হলো, এই পরিস্থিতিতে আমার সুখের কথা দুঃখের কথা আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজার কাছে আমি সবকিছু বলতাম, সেই খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার কোনো অভিযোগ নাই, আপনি নিছেন, আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর নবী বলেন, মালিক আপনার দিনের জন্য, ইসলামের জন্য, দিন প্রচারের জন্য তায়েফে দাওয়াত দিতে গেলাম, সেখানেও রক্তাক্ত হইলাম, অভিযোগ নাই, আপনার দিন প্রচার প্রসার করতে গিয়ে আমি নবীজি শাহাদাত বরণ করতে চাই, আমার কোনো কষ্ট নেই। মানুষ আমার সান্ত্বনা দিল না, আমার একে একে 4টা সন্তান আপনি নিয়ে গেছেন, অভিযোগ নাই, আপনি দিছেন, আপনি নিছেন, কোনো কষ্ট নাই। আমার কর্মীগুলাকে জায়গায় জায়গায় রক্তাক্ত করে গো, ইসলাম কবুল করার কারণে, আপনি মালিকের উপরে ঈমান আনার কারণে জায়গায় জায়গায় তাদেরকে নির্যাতন করে। আমার সাহাবীদের কোনো দোষ নাই, আমার কর্মীদের কোনো দোষ নাই, একটাই অপরাধ, তারা ঈমান আনছে এক আল্লাহর উপরে। ঈমান আনার অপরাধে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়, আমি নবী বরদাস্ত করতে পারি না। এরপরও এতটা কষ্ট লাগে নাই, কারণ তারা যদি শাহাদাত বরণ করে আমি জানি আল্লাহর তরি জান্নাত তাদের জন্য ওয়াজিব। আল্লাহর হাবিব বলেন, মালিক 4টা সন্তান চলে গেল, কষ্ট লাগে না, তবে বাবা হিসাবে কিছু তো আঘাত লাগবেই, কারণ সন্তানের লাশ বাবা বহন করতে পারে না, বাবার লাশ সন্তান কাঁধে নিয়ে গুরুস্থানে যায়, কবরে রাখে, এটা সম্ভব, কিন্তু বাবা তার সন্তানের লাশ কবরে নিতে পারে না, বাবার জন্য কষ্ট হয়ে যায় রে, বাবার জন্য এটা বড় বাড়ি হয়ে যায়। আল্লাহর নবী তো একজন বাবা ছিল রে, 1 জন 2 জন নয়, 4টা ছেলেরে নিজের হাতে গোসল পড়াইছে, নিজেই কাপন পড়াইছে, নিজেই নবী জানাজা পড়াইছে, নিজেই কাঁধে নিয়া কবরে লামাইছে, নিজের হাতে নবী আমার মাটি দিছে। এরপরে নবী বলেন, মালিক কষ্ট নাই, আপনি দিছেন, আপনি নিছেন, অভিযোগ তো আমার নাই, কিন্তু নবীর যেই কারণে কলিজায় আঘাত লাগছে, আর বলে, মালিক আপনি জানেন আমার মা নাই, বাবা নাই, বাবার আদর কখনো পাই নাই, মা বেশি দিনও দুনিয়ায় টিকলো না, চলে গেল, দাদাও টিকলো না, চলে গেল, আমার চাচাও চলে গেল, আমি জানি চাচা বাবার মতো, চাচি মায়ের মতো, কিন্তু আমার কষ্ট লাগে, গোটা মক্কার মানুষ আমার বিরুদ্ধে গিয়ে আমারে গালি দেয়, আমার কষ্ট লাগে না, কালেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছি, আমার কলিজায় আঘাত লাগে নাই, কিন্তু আজকে আমার কলিজায় দারুণ একটা আঘাত লাগছে। আঘাতটা হলো, হে মালিক আমার আপন চাচি কেমনে গো আমার বিরুদ্ধে মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আমি আবেতার। আল্লাহ এই কথাটা বরদাস্ত করতে পারলাম না,
আপনি তো আমার ছেলেও দিলেন, মেয়েও দিলেন, ছেলেও দিলেন, মেয়েও দিলেন। কেউ যদি ছেলেও থাকে, মেয়েও থাকে, সে তো আটপুরা হয় না, সে তো নির্বংশা হয় না। কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া গিয়া কয়, আমি নাকি আবেতার, আমার নাকি বংশ নেই। আবু তালেবের বউ মানুষের কাছে গিয়া কয়, মোহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার ধর্ম বেশি দিন জমিনে টিকবে না, তার নাম বলার মতো মানুষ থাকবে না, কারণ তার ছেলে নাই, ছেলে দিয়া বংশ হয়, মেয়ে দিয়া বংশ হয় না। মোহাম্মদের তো মেয়েগুলা আছে, ছেলেগুলা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুতরাং মোহাম্মদের বংশ বেশি দিন টিকবে না, মোহাম্মদের নাম সুনাম খ্যাতি টিকবে না। তাই মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কয়, মোহাম্মদ আবেতার, মোহাম্মদ আবেতার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, নিজের লোকগুলা যখন আমারে আবেতার বলে গালি দেয়, আমি বরদাস্ত করতে পারি না, তাই তো আমার চোখের পানি আমি আটকায় রাখতে পারলাম না। আল্লাহ বলে, বন্ধু, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আমার মানুষ, আমি মহব্বত করে মানুষ বানাইছি। আল্লাহ কয়, সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমি মানুষকে বেশি বানাইছি, শ্রেষ্ঠত্ব দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা কোনো জাতিকে আমি দেই নাই। শুধু এখানেই না, আদমরে বানানোর পরে একটা দুইটা নয়, আমি যে 4টা কসম করে বলছি, আদমের যে সুন্দর কাউরে বানাই নাই। ফলের কসম করছি 2টা, স্থানের কসম করছি 2টা, ও তিন ফলের কসম, ও জৈতুন ফলের কসম, ও তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে মানুষের ক্ষেত্রে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের যে সুন্দর, আর এত সুন্দর করে আমি কাউরে বানাই নাই। 4টা কসম করে বলছি, মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর। মানুষ আমি বানাইছি শুধু সুন্দর করে নয়, মানুষ বানাইছি মহব্বত করে, মানুষ বানাইলাম মহব্বত করে, ভালোবেসে। এই মানুষ আমার দেওয়া নিয়ামত খায় রে, এই মানুষ আমার দেওয়া নিয়ামত বুক করে, আমার দেওয়া নিয়ামত বুক করার পরে বান্দা আমার জমিনে থাইকা আমার নাফরমানি করে, আমারে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করি না, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করি না। বলুন তো দেখি, এই জমিনে আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আমরা আল্লাহর বিরোধিতা করি কি করি না? আল্লাহর নাফরমানি করি কি করি না? আল্লাহ বলেন, নাফরমানি করে বান্দা, এরপরও জাগার টাড়া ফালায়া মারি না, গজব দিয়া মারি না। এমন কি মানুষ আল্লাহর গালিও দেয়, দেয় কি দেয় না? বাউল নামক ফাউলটা গালি দিছে কি দেয় নাই? বলুন, সাথে সাথে কি আল্লাহ গজব দিয়া মারছে? আল্লাহ সাথে সাথে মারে না। কত নাস্তিক আর মুরতাদার রামবামরা আল্লাহকে গালি দেয়, কিন্তু আল্লাহ জাগার ঠাড়া ফালায়া মারে না। না মারার কারণে তাদের বুকের পাটা বেড়ে গেছে। আল্লাহ কয়, আমি কেন মারি না? আমার দয়া মায়া বেশি, আমার দয়া মায়া বেশি। বান্দা আমার গালি দেয়, আমার কষ্ট লাগে না। আমি নিজের হাতে বান্দা বানাইছি, সম্মান দিয়া বানাইছি, মর্যাদা বাড়ায়া দিছি। আমারে গালি দেয়, আমার কষ্ট লাগে না। কিন্তু বান্দারে লিমিট ক্রস করো, যদি অতিরিক্ত করো, সীমা লঙ্ঘন করস, আমারে গালি দে কষ্ট লাগে না। বান্দা আমি বানাইছি, আমারে গালি দিলে কষ্ট লাগে না। কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এর বাস্তব প্রমাণ হলো, অতীতে আল্লাহরে যত গালি দিছে, সাথে সাথে আল্লাহ গজব দিয়া মারে নাই, কোনো অ্যাকশন নেয় নাই, মালিক প্রতিবাদ করে না। আল্লাহ প্রতিবাদ করে না, তার একটা কারণ হলো, দুনিয়াতে আল্লাহর একটা নাম হলো রহমান। এই রহমান নামের গুণের কারণে নাস্তিকরাও দুনিয়াতে খায়, আস্তিকরাও দুনিয়াতে খায়। শুধু এই নামের গুণে নাফরমানি কইরাও জমিনে বুক ফুলায় আটে, কারণ আল্লাহর নাম রহমান।
রহমান নামের খাতিরে আমার মালিক কেউরে ধ্বংস করে না। আল্লাহ কয় দুনিয়া পাঠাইছি পরীক্ষার হলে ছাত্র খারাপ লেখলেও শিক্ষকরা তারে বাধা দেয় না, শিক্ষকরা তারে হলের ভিতরে শাসন করে না। কথা কন আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে যদি আপনি ভুল লেখেন, যেই শিক্ষকটা ক্লাস টাইমে খুব মারাত্মক গরম, যে শিক্ষকটার পড়া না শিখলে পরে জনমের মতো মাইর দেয়, কিন্তু সেই শিক্ষক যখন পরীক্ষার হলে ডিউটি পায়, আপনি যতই ভুল করেন না, শাসনও করে না, ধমকও দেয় না। কারণটা কি? কারণ হলো এখানে ধমক দেওয়ার জায়গা না, শাসন করার জায়গা না। কারণ পরীক্ষা চলতেছে, তোমারে সাইজ করা হবে রেজাল্টের সময়। কথা হয় না? রেজাল্ট যে সময় আউট হবে তখন বন্ধু বুঝবা, সান্ধু তখন বুঝবা তুমি কি আখাম কুখাম করছো পরীক্ষার হলে। তাই পরীক্ষার সময় কাউরে বাধা দেয় না, স্বাধীনতা দেয়। আল্লাহ হয় দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হল। এখানে বান্দা যত ধরনের অপরাধ করুক, অন্যায় করুক, আমি চাইলে ফেরেশতা দিয়া জাগাত মেরা লাইতে, কিন্তু আল্লাহ কয় কেন মারি না? বান্দা তো আসছে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা যে সময় শেষ, বান্দার যে সময় ঘন্টা বেজে যাবে, সেদিন থেকে বান্দার সঙ্গে হিসাব শুরু হবে। বান্দার রেজাল্ট আউট হবে পরকালে, সেদিন তোমাকে পাই 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 করে হিসাব দিতে হবে। আমার যুবক ভাইরা, তাই আল্লাহ বলে বান্দা আমারে গালি দেয় রে, কিন্তু আমি প্রতিবাদ করি না, বান্দার উপরে গজব দেই না, বান্দারে মারি না। নাইলে বাউল নামক ফাউলে যে আল্লাহরে গালি দিল, কত নোংরা ভাষায় আল্লাহর শানে বেয়াদবি করল, আমার মালিক কি চাইলে তারে সাইজ করতে পারতো না? ফেরেশতা তো 24টা ঘন্টা আশপাশেই থাকে, দুই ফাও দুইরা উপরে দিয়ে একটা আছাড় মেরে দিত, ঠিক না? কিন্তু আল্লাহ মারে না। কেন মারে না? সময় আছে, এখন পরীক্ষা চলতেছে, সময় আছে, তোমার কাছ থেকে পাই পাই হিসাব নিবে। যারা বাউলের ফক্ক নিছে এরারও কিন্তু একদিন হিসাব হবে, ঠিক? বাউলে যেমন বেয়াদবি করছে, বাউলের ফক্ক নিয়েও আরেক দল, আরেক শ্রেণী, আরেক ক্ষমতা দল, এরাও কিন্তু বেয়াদবি করছে। কারণ আল্লাহর শানে যখন কেউ গালি দেয়, আপনি তারে সাপোর্ট দিলে বোঝা যায় আপনি কোন দলের, কোন সাপোর্টের, ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, মালিক গজব দেয় না, গজব দেয় না। নাফরমানির মাত্রা যখন বেশি হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে, যেই সময় জমিনে শুধু নাফরমানি থাকবে, আল্লাহ বলনে বলা থাকবে না, সেদিন আল্লাহ বাঁশি বাজায় দিব। সেদিন কি করব? সেদিন বাঁশি বাজায় দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন যেদিন নাফরমানির মাত্রা বেড়ে যাবে, সেদিন আমি আল্লাহ বাঁশি বাজায়া দিব, আর জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, জমিনের ভিতর থেকে দামি দামি সম্পদ আমি সেদিন বাহির করে দিব। আর মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিন সেদিন, জমিনের অবস্থা দেখে মানুষ দিশেহারা হয়ে বলবে, হায় হায় জমিন তোমার কি হয়ে গেল? সেদিন জমিন বর্ণনা করতে থাকবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে। আমার যুবক ভাইরা, এখন ধ্বংস কেন করে না? কারণ সিস্টেমের বাইরে কোনো কাজ চলা ঠিক না। দেখুন, প্রত্যেকটা কাজ হলো সিস্টেমের ভিতরে। দুনিয়া বানাইছি আল্লাহ পরীক্ষার জন্য, পরীক্ষার হলে শাসন চলে না, পরীক্ষার হলে বাধা চলে না। তাই মানুষ মন গড়া মনে যা চায় তা করতে পারে। কেউ যদি গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য ওইটা দাঁড়ায়, বলুন তারে কেউ বাধা দেয়? গভীর রাত্রে যদি কেউ জিনা করার জন্য দাঁড়ায়, তারে কেউ বাধা দেয়? খারাপ কাজে কোনো বাধা নাই, ভালো কাজেও কোনো বাধা নাই। কেন? পরীক্ষা চলতেছে, ঠিক নেই? আল্লাহ বলে বন্ধু আমারে যদি গালি দেয় গো, আমার কষ্ট লাগে না, কষ্ট লাগে না, কষ্ট লাগে না। কিন্তু আপনি নবীরে যখন কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এর আগে একবার আবুল আহাব আপনারে গালি দিল, আমি আল্লাহ কমপ্লিট সূরা একটা নাজিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন আবুল আহাব আপনারে গালি দিছে, আমি আল্লাহ প্রতিবাদ করছি, আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবের মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না। আবুল আহাব এবং আবুল আহাবের বউ দুটোটা জাহান্নামের আগুনের শিখাময় আগুনে জ্বলবে। আল্লাহ কিন্তু বন্ধুরে কেউ গালি দিলে প্রতিবাদ করে রে, বন্ধুর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। কিন্তু মালিকরে গালি দেওয়ার পরে একটা প্রতিবাদ, একটা আন্দোলন আল্লাহ করে নাই। আমার যুবক ভাইরা, অতগুলা ব্যথায় ব্যতীত সন্তান 4 জন মারা গেল রে, নিজে রক্তাক্ত হইল, কর্মীরা মার খায়, চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, চাচি অপপ্রচার করে, ব্যথায় ব্যতীত হইয়া নবীর চোখ দিয়া পানি ঝরে। নবীর কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দে, নবীর ব্যথায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরামরা কান্দে। হঠাৎ করে নবী কান্নার মাঝখানে নবী মুস্কি হাসি মারলেন, তন্দ্রায় চলে গেছেন। তন্দ্রায় যাওয়ার পরে নবীজি মুস্কি হাসি মেরে দিল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এই কান্নার মাঝখানে নবীর ব্যথায় ব্যতীত হইয়া আমরা কানলাম, নবীর কান্না দেখে আমরাও কানলাম। কিন্তু আফসোস হলো নবী কান্নার মাঝখানে মুস্কি হাসি কেন মারলো? নবীর সামনে একজন সাহাবী গিয়া কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার ব্যথায় ব্যতীত হইয়া আমরা কাঁদছি, আপনার চোখের পানি দেখে আমরা কান্না করলাম, কিন্তু আপনি মাঝখানে মুস্কি হাসি মারলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা আল্লাহ নাজিল করছে, এই সূরাটা নাজিল করে আমার মালিক আমারে সান্ত্বনা দিছে, এই সূরা নাজিল করে আমার মালিক আমাকে খুশি করছে, এই সূরা নাজিল করে আমার পক্ষে আমার মালিক প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ব্যথায় ব্যথিত, ব্যথায় ঝরঝরিত, ঠিক ওই সময়ে আল্লাহ নবীরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখন বলেন, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? সূরা নাজিলের কারণটা কি বুঝতে পারছেন? কি বুঝছেন? এতগুলো আঘাতের পরে যখন সূরা কাউসার নাজিল করছে, আল্লাহ কেন নাজিল করল? এই সূরাটা নাজিল করার পরে নবী বা কেন মুস্কি হাসি দিল? কারণ একটা কথা ইয়াদ রাখবেন, 114 সূরার মধ্যে এই সূরা কাউসারটাই হলো যেটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে এই সূরাটাই নাজিল করছে শুধু নবীর শান মান মর্যাদার জন্য। আল্লাহ ডাকতে বলে, বন্ধু কান্দিল্লাম, 1 নাম্বার সান্ত্বনা হলো, বন্ধু আপনার 4টা সন্তান চলে গেছে, আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি। বন্ধু আপনি বাবা হিসাবে কলিজায় একটা আঘাত পাইছেন, আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি। বন্ধু আপনার 4টা সন্তান যে আমি নিছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য, আপনার ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য। আপনার 4টা ছেলেকে বালেক হওয়ার আগে আমি দুনিয়ার থেকে নিয়ে গেলাম, কারণ এই 4টা ছেলে যদি থাকতো, আপনি আখিরি জামানার পয়গম্বর, খাতামান নবিয়্যিন আপনার উপাধি, আপনি আসার পরে সমস্ত নবী রাসূলগণের দরজায় তালা মেরা দিছি, আর কোনো নবী রাসূল দুনিয়ায় প্রবেশ করবে না। এখন যদি আপনার ছেলেগুলা জীবিত থাকে আর ছেলেগুলা যদি বালেক হয়ে যায়, বলুন তো দেখি, তাদেরকে যদি নবী না বানানো হয়, তাহলে অন্যান্য নবীদের দিক দিয়ে আপনি একটু ছোট হয়ে যান। কারণ অন্যান্য নবীদের ছেলেরাও ছিল নবী, তাহলে ছেলের দিক দিয়ে আপনি ছোট হয়ে যান, কারণ তারা কারিম ইবনে কারিম হয়ে যায়, বাবাও নবী ছেলেও নবী, ঠিক নেই? আপনার ছেলে যদি নবী না হয়, অন্যান্য নবীদের দিক দিয়ে সন্তানের দিক দিয়ে আপনি ছোট হন, তাই আমি আপনাকে ছোট করতে দিলাম না, আপনার ছেলেগুলাকে বালেক করার আগেই দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আর যদি বাঁচার পরে আমি নবী বানাই, নবী যদি বানায়া দেয়, আপনি আর শেষ নবী হতে পারলেন না,
আপনার মর্যাদা থাকে না। নবী ছেলেরে বানাইলেও মর্যাদা থাকে না। নবী আপনার ছেলেরে নবী বানাইলেও মর্যাদা থাকে না, না বানাইলেও থাকে না। তাই আমি আল্লাহ আপনার সন্তানগুলাকে দুনিয়ার থেকে নিয়ে গেছি আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য। বলুন, নবীরে কষ্ট দেওয়ার জন্য না সম্মান বাড়ানোর জন্য? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য চারটা সন্তান আমি নিয়ে গেলাম। কষ্ট পাইছেন বন্ধু? সন্তান হারা মনে একটা বাবার কষ্ট থাকে। কারণ আপনার এই চারটা ছেলে যদি বেঁচে থাকতো, আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, হয়তোবা তারা আপনার সন্তান হিসাবে প্রতিবাদ করত। এটাই তো কথা, ঠিক না? সন্তানরা প্রতিবাদ করত। আপনি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সন্তান হইয়া বাবার পক্ষে তো প্রতিবাদ করত। কিন্তু বন্ধু, এই কষ্টটা আপনার রাখবো না, কারণ আমি আপনার কাছ থেকে চারটা সন্তান নিয়ে গেছি। কয়টা? চারটা সন্তান আপনার কাছ থেকে নিয়ে গেছি গো। আমি আল্লাহ আপনাকে কোটি 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 রুহানি সন্তান দান করলাম। নিলাম চারজন, দিলাম 1000 কোটি। আমরা নবীর উম্মত, নবীর উম্মত যারা তারাই হলো নবীর রুহানি সন্তান। আল্লাহ হয় নিলাম তো 4 জন, আর আপনারে কোটি কোটি রুহানি সন্তান দিলাম। বন্ধু, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে সন্তানরা প্রতিবাদ করতে গো। কিন্তু এখন আপনি দেখেন, হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা বসে থাকবে না, জীবন দিয়া হলেও আপনি নবীর ইজ্জত রক্ষা করবে। জুরে কোন ঠিক কিনা? আমরা হলাম নবীর রুহানি সন্তান, এটা আমাদের দায়িত্ব। যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে প্রতিবাদ করা আমাদের কি? ইমানের দায়িত্ব। কারণ আমরা নবীর রুহানি সন্তান। এই জন্যই বাংলাদেশে যদি নবী এবং আল্লাহর বিরুদ্ধে কেউ বেয়াদবি করে, নবীর উম্মতটা কেন দাঁড়িয়ে যায়? কারণ আমরা নবীর রুহানি সন্তান। নবীর বিরুদ্ধে আপনি কথা বলবেন, নবীরে কটাক্ষ করবেন, রুহানি সন্তানটা কি বসে থাকবো? কথা কয় না? এটা তো আমার ইমানের প্রশ্ন। এটা আমার কি? ইমানের প্রশ্ন। সেখানে আপনি আমাকে শান্ত করতে পারবেন না। আপনি আমাদের বিচার না করে যারা মাঝে মধ্যে মুসলমান, শান্ত মুসলমানদেরকে যারা অশান্ত করতে চায়, এদেরকে বিচারের আওতায় আনুন। আর না হয় বোঝা গেল পরিকল্পিতভাবে বাংলাদেশে বারবার ইসলামের উপর আঘাত করা হয়, একটাও বিচার করা হয় না। আমার আফসোস লাগে, আজকে যদি 16 বছর মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলে, সে পৃথিবীতে বাইচা থাকতে পারে নাই। সকালে যদি শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলছে, বিকালে খবর দিয়া খবর উপরে ফুল গাছ লাগায় ভানি দিয়ে তো রাখছে। ঠিক না বেঠিক? এখন যদি আপনি খালি একমাত্র তারেক জিয়ার বিরুদ্ধে খালি কথা কইয়া দেখেন, আপনি সকালে গালিছেন, বিকালে আপনি নাই, আপনি নাই কই বলে খবর দিয়ে মাটি দালাইছি। আমরা জায়গা শেষ করে লইব, কারণ তার বক্তবিন্দু আছে। তো তোমার নেতারে গালি দিলে যদি তোমার কষ্ট লাগে, এদেশের লক্ষ কোটি মুসলমানদের কলিজায় আঘাত লাগে যখন আমাদের নেতারা কেউ গালি দেয়। আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার নেতার বিরুদ্ধে কথা বলবেন আর আমারে বলবেন শান্ত থাকার কথা, সরায়া দাঁত ফেলে দিলে কি হয়? কি পরিমাণ ফাজলামি করে মুসলমানের সাথে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, মুসলমান শান্ত। কথা ঠিক নেই? আমরা আপনার গদ্দির লাগেও আন্দোলন করি না, আমরা রাজপথে গিয়ে আপনাদের বাগাবাগি করার জন্য আন্দোলন করি না। আমরা তখনই উত্তেজিত হই যখন আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, তখনই তো আমাদের মেজাজটা গরম হয়। বলুন, আমাদের কোনো চাওয়া পাওয়া আছে? এই যে এখানে মানুষগুলা বসছে, আপনি দেখেন এখানে যতটুকু মানুষ বসছে স্টেজ সহ, এই মানুষগুলা দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য এখানে বসছে? দুনিয়া কিছু পাওয়ার জন্য বসছে? ওয়াজ মাহফিল, ইসলাম এবং যারা মনে করেন ধর্ম পালন করে, অধিকাংশ মানুষ দুনিয়ার চাওয়া পাওয়া নাই। চিন্তা করে দুনিয়াতে কিছু পাইলাম আর না পাইলাম, পরকালে যেন আল্লাহর তৈরি একটা জান্নাত পাই, এই আশা নিয়ে আসে নামাজ পড়ে, এই আশাটা তার ভিতরে থাকে।
সে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, সৎ কাজ করে। কেন? মনের মধ্যে একটা তৃপ্তি যে এই দুনিয়ায় কিছু পাই আর না পাই, পরকালে যেন একটা সুখ শান্তিতে থাকতে পারে। এই শান্ত মানুষগুলো এই আশা নিয়ে তারা বসে। কোনো কোটিপতি মাহফিলে বসবে না, কোনো কোটিপতিরা দিনের কথা শুনতে চায় না। সাধারণ মানুষই কোরআনের কথা শুনে। তো এই মানুষগুলোর অশান্ত কেন করেন? তারা তো আপনার বাঘ বসাইতে আসে নাই। আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আবার বাউলের ফক্কে গিয়ে কথাও বলবেন, এটা তো এই দেশের মানুষ সহ্য করবে না। এজন্য আমি আগামী রাজনীতিবিদ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের মাথায় সর্বপ্রথম রাখবেন যে এটা 96% মুসলমানের দেশ। এখানে ইসলামের বিরুদ্ধে যদি তাহলে একটা টুকা দেন তো আপনি শেষ, লাল কাঠ, আপনি লাল কাঠ। কারণ আপনি বুঝতেছেন যেখানে বইলে আগন্য দেশকে খুশি করবেন, কিন্তু এদেশের মানুষ সময় মতো আপনারে ঠিক লাল কাঠ দেখাইয়া দিবে। আপনারা 15-16 বছর 20 বছর আগের বাংলাদেশ ভাবলে চলবে না। এটা এখন প্রজন্ম হইল নতুন। বাস্তব কইছি না অবাস্তব? এই জন্য যে রাজনীতি করার অসুবিধা নাই, কিন্তু সাবধান, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। এই জন্য খালেদা জিয়া, আমরা তার জন্য দোয়া করছি না? আমি প্রত্যেক মাহফিলে দোয়া করছি, আমরা তার পক্ষে লেখি। কেন? আমার জীবনে খালেদা জিয়ার মুখ থেকে কোনোদিন ইসলাম বিরোধী কথা শুনি নাই। শুনছেন আপনারা? সারা বাংলাদেশের এমনকি বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিবুলার জন্য দোয়া করে। কোনো নেত্রীর জন্য কোনো আলেম প্রকাশ্যে দোয়া করতে দেখছেন? গত 16 বছরে কোনোদিন কোনো আওয়ামী লীগের নেতার জন্য আমরা দোয়া করছি? কোনোদিনও দোয়া করি নাই। অনেকবার লেখা পর্যন্ত দিচ্ছে একটু আমরা নেত্রীলে দোয়া করেন। দুনিয়া কেমন ছিল এর নাম মুখে লইছি না, কিন্তু খালেদা জিয়ার নাম আমরা মুখে লই কেন? আলেম প্রিয় মানুষ ছিল, এই জন্য সর্বমহলে তার প্রশংসা। তার বিরুদ্ধে কেউ নাই। দলের বিরুদ্ধে হইতে পারে, কিন্তু ব্যক্তির বিরুদ্ধে কেউ নাই। আপনারা এমন জীবন গঠন করেন যেন আপনার নেতার জন্য সবাই দোয়া করে, আর আপনি মরলে যেন আলহামদুলিল্লাহ না লাগে। 16 বছরে যত নেতা মরছে, মানুষে ইন্নালিল্লাহ লেখছে না, আলহামদুলিল্লাহ লেখছে। এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জন্য মানুষ কাঁদবে, তুমি হাসতে হাসতে মওলার জান্নাতে চলে যাবে। ঠিক না বেটি? আমার ভাইরা, যেন আল্লাহ বলেন আমি কিন্তু সার দেই, সাইরা দিই না। এই কথাটা কি বাস্তব না বাস্তব? আমরা প্রায় সময় মাহফিলে হইতাম আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। দেখেন আল্লাহ কিন্তু সার দিছিল, সাইরা দিছে। এখনো আল্লাহ সার দিতেছে, কিন্তু ছেড়ে দিবে না। জমিনে যখন পাপাচার হয় আল্লাহ সার দেয়, কিন্তু একটা সময় জমিন ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নাই। তা আল্লাহ বলেন বন্ধু আমারে গালি দিলে আমি বরদাস্ত করি। কেন? আমি আর বন্দারে ঢুকাইছি পরীক্ষার হলে। বন্দা এখানে ভুল করবে, শুদ্ধ করবে, আমি আল্লাহ তারে প্রতিবাদও করব না। কেন? পরীক্ষার হলে পাঠাইছি, কিন্তু তার হিসাব হবে পরকালে। বলুন রেজাল্ট কোথায় হবে? রেজাল্ট আউট হবে পরকালে, পরীক্ষা হবে দুনিয়া। এই জন্য আল্লাহরে গালি দিলে সাথে সাথে ঠাড়া ফালায় না, সাথে সাথে প্রতিবাদ নাই। কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। এর বাস্তব প্রমাণ হলো আবু লাহাব যখনই আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছে। সূরা লাহাব নাজিল করিয়া আবু লাহাবের, এই সূরা লাহাবের মধ্যে 5টা আয়াত, 3টা হইল আবু লাহাবকে নিয়া, 2টা হলো আবু লাহাবার বউরে নিয়া। আল্লাহ বউরে শুদ্ধা প্রতিবাদ করছে আবু লাহাবার বউয়ের বিরুদ্ধে। কিন্তু কেন? ওই যে নবীরে গালি দিছে। নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহ বরদাস্ত করতে পারে না। তাই বন্ধুরে এখন সান্ত্বনা দিয়া কয় আপনার কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান আছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি আপনারে গালি দেয়, কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার রুহানি সন্তানরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক না? আপনারা প্রস্তুত আছেন? একটা কথাই শেষ, এটা হলো আমরা শান্ত থাকতে চাই। রাজনীতি করার যা করো তোমাদের ব্যাপার, কিন্তু ইসলাম নিয়ে কথা বলবা, যেই জবান দিয়া কথা বলবা সেই জবান টান দিয়া সিরা কুত্তার নাস্তা বানায়া দেব। আমরা নবীর রুহানি সন্তান, নবীর বিরুদ্ধে গালি দিলে, আল্লাহর বিরুদ্ধে গালি দিলে তো সহ্য করা যায় না। আমারে গালি দাও, আমার নেতারে গালি দাও, অসুবিধা নাই, কিন্তু এটা আমার ইমানের সাথে সম্পর্ক, এটা আমার ইমান। আমার জীবন থাকতেও আমি আল্লাহর অপমান, নবীর অপমান সইব না। এটাই হলো প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। ইয়াদ থাকবো। আপনারা আওয়াজ একটু বোঝা যায় আপনারা কতটুকু দায়িত্ব পালন করতেছেন। আমি যা বোঝার বুঝছি তো।
এখন যদি নেতায় হয়তো দেখতেন লাভ দিয়ে খারে পরে স্লোগানের পরে ভাষ্য করে আছে, এটা আলাদা একটা গরম আছে না শরীর। কিন্তু এখানে কথাটা কইতো ও চিন্তা করে কইতেছে যে নবীর পক্ষে থাকবো কি থাকবো না, ইনশাল্লাহটা কইছে কয়েকজনে। এই আওয়াজে ইমানের পরিচয় দেয়। বলুন আওয়াজে কি দেয়? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের আওয়াজেই বইলা দেয় তার ইমান কতটুকু শক্ত। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন কান্না শুরু করছে, আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে বন্ধুরে প্রথমে সান্ত্বনা দিয়া কয়, নিলাম 4 জন সন্তান, দিলাম কোটি 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 রুহানি সন্তান, চিন্তার কোনো কারণ নাই। বন্ধু, আপনারে কেউ গালি দিলে প্রতিবাদ করবে আপনার রুহানি সন্তানরা, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা জীবন দিবে। 2 নাম্বার কলম, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ কয় বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসারটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কাউসার দান করে দিব, কাউসার আপনাকে দান করব এই কথা বলে নাই। কাউসার আপনাকে দান করে দিলাম, কাউসারটা আপনাকে গিফট করে দিলাম, আপনাকে আমি উপহার দিলাম। আল্লাহর নবীকে কাউসার দান করলেন। কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়, সাধারণ কোনো নিয়ামত নয়। বন্ধু যখন ব্যথায় ব্যথিত, আঘাতে আঘাতে নবী ক্ষতবিক্ষত, তখন আল্লাহ সূরা নাজিল করে বলে, বন্ধু কাউসার সাধারণ কোনো নিয়ামত না। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আজ পর্যন্ত কোনো নবী রাসূলকে আমি হাউজে কাউসার দেই নাই। আদম নবী কাঁদছে 350 বছর, কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে আর দাওয়াত দিছে, আমি কাউসার দেই নাই। কালিমুল্লাহ মুসা কথা বলছে, আমি তারে কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার সঙ্গে তার বন্ধুত্ব অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তারে কাউসার দেই নাই। কিন্তু বন্ধু আপনাকে আমি কাউসারটা গিফট করলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়া দিলাম। এই কাউসার সাধারণ কোনো নিয়ামত না, এই কাউসারের কত দাম মানুষ হাসরের মাঠে গেলে বুঝবে। সুবহানাল্লাহ। এই কাউসার কত বড় নিয়ামত, কারণ মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন দাঁড়াবে, পানি নাই পানি নাই, সমুদ্রের পানি সব তার গলায় ডাললেও পানির পিপাসা শেষ হবে না। কলিজা পাটা পিপাসা লইয়া যখন মানুষ হাসরের মাঠে যাবে, তখন আমার নবীর বরকতি হাতের 1 পেয়ালা পানি যদি কেউ পান করে রে, 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানির এত দাম, এত দাম, এত দাম। পানিটা যদি কেউ পান করে কপাল পুড়ে যাবে, পানি যদি কেউ পান না করতে পারে তার কপালটা পুড়ে যাবে। পানি যারা পান করবে আরশের ছায়ার নিচে তারা স্থান পাইবে। যারা পানি পান করতে পারবে না, সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে, মগজ পেটে পেটে গলে গলে পড়বে, অস্তিত্ব থাকবে না। তাই পানিটার এত দাম, এত দাম। সেই পানির মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই পানির দাম আছে গো, নবীর বরকতি হাতের পানির এত দাম, এত দাম। আল্লাহ কয় বন্ধু আপনারে পানিটা আমি দান কইরা দিলাম, এখানে শেষ না। বন্ধুরে এত খুশি করছে, এত খুশি করছে। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আপনার যা দিলাম, যা দিলাম, যা দিলাম, যা দিলাম, শুধু স্যাম্পল আর স্যাম্পল। আপনার জন্য যা রাখছি সব হইল পরকালে গুড়াউন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ায় যা দিলাম বন্ধু কিছুই না, পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি, টেনশনের কোনো কারণ নাই। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা
রাব্বুকা ফাতারদা। বন্ধু, অচিরেই আপনাকে আমি খুশি করব। এখানে একটা বিষয় তাফসীরকারকরা বলেন, বন্ধু রে, বন্ধু খুশি করবে হতে পারে আপনি আমার দল করতে গিয়া। বন্ধু, দুনিয়ার সিস্টেমটা হলো, যদি কেউ দল করতে গিয়া মাইর খায় অন্য দলের কাছে, এই দল ক্ষমতায় গেলে যে মাইর খাইছে তার প্রমোশন বাড়ে না কমে? প্রমোশন বেড়ে যায়। বিএনপির যত নেতা আওয়ামী লীগের কাছে মাইর খাইছে, বিএনপি ক্ষমতায় গেলে তার দল তার প্রমোশন বাড়ায়া দিবে, এটাই সিস্টেম, ঠিক না বেটি? অনেক সময় নেতাদেরকে এনজয় করানোর জন্য দেশ থেকে বিদেশে পাঠায়। অনেক মাইটার খাইছেন, এবার আপনি ইউরোপে যান, সিঙ্গাপুরে যান, থাইল্যান্ডে যান, গিয়ে একটু হাওয়া খান, এনজয় করে আসেন। নেতায় যদি বালা হয় তো আলহামদুলিল্লাহ, নেতায় যদি উল্টা পাল্টা হয় তে দেখবেন এনজয়ের নামে সাগরের পারে বৈশা বৈশা বোতল টানে আর হুরহুরি নাচায়, ঠিক না বে ঠিক? আল্লাহ কয়, দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খাইলে এত সুযোগ সুবিধা পায়, এতটা প্রমোশন বাড়ে, ভ্রমণ করার সুযোগ পায়, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, আমার বন্ধু তায়েফের ময়দানে আমার দল করতে গিয়া মাইর খাইলো, আমার বন্ধু আমার দল করতে গিয়া গালমন্দ শুনলো, তাই আমিও চাই আমার বন্ধুর প্রমোশনটা আমি বাড়ায়া দিব। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ কয়, আমি আমার বন্ধুর সম্মান বাড়ায়া দিব গো, বন্ধুর সম্মান বাড়ায়া দিব, প্রমোশন বাড়ায়া দিল। আল্লাহ কয়, দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না। তাই তো বন্ধুরে ইনভাইট করছে স্বয়ং আল্লাহ 7 আসমানের উপরে। আপনি আমার দল করতে গিয়ে মার গেছে বন্ধু, আপনি আমার দল করতে গিয়ে গালি শুনছেন, তা আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। প্রমোশন এতটা বাড়াইছে, আল্লাহ হয় প্রথম সফরটা হইল বাইতুল মুকাদ্দাস। সেখানে যাওয়ার পরে একটা উফাদি নবীর লাগায়া দিছে, এর আগে উফাদি ছিল না। সমস্ত নবী রাসূল, আল্লাহ যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছিল লক্ষাধিক নবী রাসূলকে, সেই রাত্রিতে সেই মসজিদে আল্লাহ সবাইরে মুসল্লি বানাইছে, আমার নবীরে আল্লাহ ইমাম বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী সেদিন নামাজ পড়াইলো 2 রাকাত, সেদিন থেকে আমার নবীর উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে স্পেশাল প্রাইভেট কার দিয়া আমার আল্লাহ জিবরাইলকে সফর সঙ্গী বানাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে 7 আসমান। 7 আসমানের পরেও শেষ না, আমার মালিক তার বন্ধুরে সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে গেল, সেখানে যাওয়ার পরে জিবরাইলকে, হুজুর টিকিট শুধু আপনার আমার নাই, এখন আপনাকে আরেকটা গাড়ি পাঠাবো, স্পেশাল প্রাইভেট কার দিয়ে আপনাকে নিয়ে যাবে। সেখানে আল্লাহ রফরফ নামক একটা প্রাইভেট কার দিয়া বন্ধুর কাছে নিয়ে গেছে। জুরে কোন সুবহান। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, এমন কি নবীর হাউজে কাউসার পর্যন্ত আল্লাহ দেখায়া দিছে। আমার যুবক ভাইরা, তার মানে বন্ধুরে প্রমোশন বাড়ায়া দিল। প্রমোশন বাড়ানোর পর আল্লাহ কি কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কয়, এরপরও যা দিছি কিছুই না, স্যাম্পল। আপনার জন্য বন্ধু পরকালে হলো গোডাউন। সুবহানাল্লাহ। বলুন, যা দিছে এগুলা কি পরিপূর্ণ না আরো আছে? বন্ধুরে যা দিছে সব হইল স্যাম্পল, বন্ধুর জন্য পরকালে রাখছে গোডাউন। আমার যুবক ভাইরা, এবার আল্লাহ বলে, বন্ধু কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন, আল্লাহর রাস্তায় কুরবানি দেন। এখানে সালাতের কথা আসছে, তাফসীর কারকরা বলেন সালাতের কথা কেন বললেন, এর দ্বারা ইঙ্গিত দেওয়া হয় কোন বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কথা কন, কোন বেনামাজি কি হাউজে কাউসারের পানি পান করব? আল্লাহ এখানে সালাতের কথা বললেন, কুরবানির কথা বললেন, ইঙ্গিত আসে সালাত আদায়কারী ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, কোন বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না।
কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? তাহলে এখানে প্রথম আয়াতে আল্লাহ বন্ধুরে খুশি করে দিল, সান্ত্বনা দিল, এরপরে একটা কন্ডিশন দিল। কি দিল? কন্ডিশন দিল। সালাত আদায়কারী যারা সালাত আদায় করবে, আল্লাহর রাস্তায় কুরবানি করবে, এদের জন্য আমার মালিক হাউজে কাউসারের পানি দান করবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, এর পরের অংশ ইয়াদ রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে তিনটা পয়েন্টে আপনাদেরকে শোনাইছিলাম, এক নাম্বার হলো আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিছে, দুই নাম্বার হলো বন্ধুরে খুশি করছে, তিন নাম্বারটা কি? এই দুইজন এতক্ষণের আলোচনায় স্মরণ রাখছে, বাকি সবগুলা আলোচনার মন নাই। সবাই যে মনোযোগ সহকারে কথা শুনে আর কিছু নিয়ে যাওয়ার জন্য আসে, বিষয়টা কিন্তু এরকম না। আমি ধন্যবাদ জানাই, আপনাদের জন্য দোয়া করি যারা শেষে উত্তরটা দিছেন, তাহলে বোঝা গেল পুরো আলোচনাটা সে খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেছিল। তা আপনাদের একটাই অভ্যাস, এটা হলো মনোযোগ নাই। এই জন্য বক্তারাও দেখবেন কোনো বিষয়ের উপরে আলোচনা করে না, এখানে কতক্ষণ, এখানে কতক্ষণ, এখানে যায়, এই যত জায়গাতেই যায়, এখানে কতক্ষণ, কেন পরে কক্সবাজারকে বয়ান ছেড়ে দেয়। আরে একটা আলোচনা সাবজেক্টের উপরে আপনি থাকলে আমার শ্রোতা তো শেষ পর্যন্ত বুঝতে যাইতে যে হুজুরা আলোচনাটা কোন বিষয় নিয়ে করলো। একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা দরকার প্রতিটা বক্তা। আজকে আমাদের এই মাহফিলগুলোতে কোনো সাবজেক্ট নাই। বড় আলেম মানে আমরা তার ছাত্র, এবার যোগ্যতা নাই, কিন্তু এইসব বাপ দাদার গিচ্ছা চালায়া দেয়। হ্যাঁ, যত আজগুবি কাল্পনিক গল্প সব, কিন্তু যাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের নাই, এরা গল্প কয়, গিচ্ছা কয়, দুঃখ লাগে। আপনি এলেম কম হোক, যতটুকু বয়ান করব ততটুকু স্টাডি করে আসবো। আমরা তো এলেম নাই, আমি বলি না যে আমি বড় আলেম, কিন্তু যতটুকু ওয়াজ করি সেটা আমি নিজে স্টাডি করি, নিজে পড়ায় পড়ায় বয়ান করি। আর আমার কথার একটা ক্লাসের মতো যেন হয়, আপনার বাড়িতে নিয়ে যেতে পারে। এই যে আমার কষ্ট লাগলো, মাত্র তিনজনে উত্তর দিচ্ছে, তাহলে আমার এতটা কষ্ট গেল কোথায়? বলুন তিনটা পয়েন্ট কি ছিল? এক নাম্বার সান্ত্বনা, দুই নাম্বার খুশি, তিন নাম্বার প্রতিবাদ। এক নাম্বার সান্ত্বনা, দুই নাম্বার প্রতিবাদ, দুই নাম্বার খুশি, তিন নাম্বার প্রতিবাদ। ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা নবীরে কি বলছিল? আবেতা। আল্লাহ কি প্রতিবাদ করছে দেখেন, আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকুরা। সুবহানাল্লাহ। গোটা মক্কা নগরীর কেউ নবীরে সান্ত্বনা দিল না, নবীর নিজের লোকগুলাও সান্ত্বনা দিল না। আল্লাহর নবী বেতায় ব্যতীত হয়েছিল, কেউ আমার সান্ত্বনা দিল না। আল্লাহ কয় বন্ধু কেউ সান্ত্বনা দেওয়া লাগবে না, আমি আপনার পক্ষে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে নির্বংশা বলছে। বন্ধু একটা কথা আপনি জানে রাখবেন, বন্ধু দুনিয়ার জমিনে আবুল আহাবের নাম কেউ বলবে না, আবুল আহাবের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না, কিন্তু আপনার নাম থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন, আমি আল্লাহর নাম বলবে যতদিন, আপনি নবীর নাম বলবে ততদিন, ঠিক কিনা? শেষ পর্যন্ত মালিক নিজেই বন্ধুর পক্ষে প্রতিবাদ করলো। টেনশন করার কোনো কারণ নাই, আপনি আবেতার না, নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, ঠিক নেই? আল্লাহ আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।